আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের পঞ্চম অধ্যায় বুঝে পড়ি লিখতে শিখি তৃতীয় পরিচ্ছেদ তথ্যমূলক লেখা এর 89 এবং 90 পৃষ্ঠার পড়ে কি বুঝলাম এই টপিকটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে তোমরা সপ্তম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, জীবন ও জীবিকা, স্বাস্থ্য সুরক্ষা, ইসলাম শিক্ষা এবং শিল্প ও সংস্কৃতি প্রত্যেকটা বিষয়ের জন্য ভিডিও পেয়ে যাচ্ছ। এখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। আজকে আমরা 89 এবং 90 পৃষ্ঠায় পড়ে কি বুঝলাম এখানে মোট 5টা প্রশ্ন আছে। এই 5টা প্রশ্নের সমাধান দেখব, ঠিক আছে? তো তার জন্য প্রথম কাজ হচ্ছে আমাদের এই 5টা প্রশ্নের সমাধান করার জন্য আমাদের হচ্ছে এই যে এখানে যে গল্পটা আছে বা যে রচনাটা আছে সেটা পড়ে নিতে হবে, ঠিক আছে? তো দেখি আমরা তৃতীয় পরিচ্ছেদ তথ্যমূলক লেখা। নিচে বিজ্ঞানী জগদীশচন্দ্র বসুকে নিয়ে একটি লেখা দেওয়া হলো। এটি গোলাম মুর্শিদের লেখা। গোলাম মুর্শিদ 1940 সালে জন্মগ্রহণ করেন। তিনি বাংলা ভাষার একজন বিশিষ্ট লেখক ও গবেষক। তার লেখা বইয়ের মধ্যে আষাঢ় ছলনে ভুলি, হাজার বছরে বাঙালি সংস্কৃতি, বিদ্রোহী রণক্রান্ত ইত্যাদি উল্লেখযোগ্য। জগদীশচন্দ্র বসু লিখেছেন গোলাম মুর্শিদ। নানা দেশে পৌঁছে গেছে বাঙালিরা, এমনকি পৌঁছে গেছে চাঁদেও। নভোযানে করে যায়নি, তবে বাংলার নামটা চাঁদে পৌঁছে গিয়েছে। চাঁদের গায়ে কালো কালো অনেক দাগ দেখা যায়, এগুলি আসলে বড় বড় গর্ত। এর মধ্যে একটা গর্তের নাম দেওয়া হয়েছে একজন বাঙালির নাম অনুসারে। তিনি একজন বিজ্ঞানী। এই বিজ্ঞানীর নাম জগদীশচন্দ্র বসু। 1858 সালে 30শে নভেম্বর তিনি জন্মেছিলেন মুন্সিগঞ্জ জেলার রাড়িখাল গ্রামে। অঞ্চলটি তখন বিক্রমপুর নামে পরিচিত ছিল। এই বিজ্ঞানীর বাবা ভগবান চন্দ্র বসু তার কাজ শুরু করেছিলেন ময়মনসিংহ জেলা স্কুলের হেডমাস্টার হিসেবে। কয়েক বছর পর তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেট হয়ে অন্য জায়গায় চলে যান। তিনি মনে করতেন লেখাপড়া শুরু করা উচিত মাতৃভাষা বাংলা দিয়ে, তারপর ইংরেজি শেখা। জগদীশ বাংলা ভাষায় তার লেখাপড়া আরম্ভ করেছিলেন। একটু বড় হয়ে তিনি কলকাতায় হেয়ার স্কুলে ভর্তি হন। তারপর ভর্তি হন কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজে। সেখান থেকে তিনি 1879 সালে বিএ পাশ করেন। এই কলেজে থাকাকালে তিনি ইউজিন লাফো নামের একজন শিক্ষকের কাছাকাছি আসেন। এই শিক্ষক জগদীশের মনে প্রাকৃতিক বিজ্ঞানে আগ্রহ সৃষ্টি করেন। এই আগ্রহই পরবর্তীকালে তাকে বিপুলভাবে প্রভাবিত করে। সেন্ট জেভিয়ার্স থেকে পাশ করার পর 1880 সালে ডাক্তারি পড়ার জন্য জগদীশ ইংল্যান্ডে যান। সেখানে তিনি ভর্তি হয়েছিলেন লন্ডন বিশ্ববিদ্যালয়ে। কিন্তু লাশ কাটা শিখতে গিয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। তখন ইংল্যান্ডে ছিলেন আনন্দমোহন বসু। তিনি ছিলেন প্রথম বাঙালি র্যাংলার। র্যাংলার হচ্ছে গণিতের সবচেয়ে উচ্চ ডিগ্রি। তার সাহায্যে জগদীশ ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে ক্রাইস্ট কলেজে ভর্তি হন। তিনি প্রাকৃতিক বিজ্ঞানে কাজ করা লর্ড র্যালে এবং অন্য কয়েকজন নামকরা শিক্ষকের অধীনে র্যালে পরে নোবেল পুরস্কার পেয়েছিলেন। জগদীশ সাধারণ ডিগ্রি না করে প্রাকৃতিক বিজ্ঞানে ট্রাইপস ডিগ্রি করেন 1884 সালে। ওই একই বছর তিনি লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে বিএ ডিগ্রিও লাভ করেন। কয়েক বছর পর তিনি লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে ডিএসসি ডিগ্রিও লাভ করেন। বিজ্ঞান কথাটা অর্থ আমরা জানি। যিনি বিজ্ঞান বিষয়ে লেখাপড়া করেছেন তিনি হলেন বিজ্ঞানী। যে ব্যক্তি বিজ্ঞানে উচ্চতর ডিগ্রি করেছেন তাকেও তাই বিজ্ঞানীই বলা যায়। কিন্তু সত্যিকার বিজ্ঞানী বলে তাকে যিনি কোনো না কোনো বৈজ্ঞানিক আবিষ্কারে কাজ করেছেন, যেমন টেলিফোন আবিষ্কার। জগদীশ ছিলেন পদার্থবিজ্ঞানী। তিনি পদার্থবিজ্ঞানের অনেকগুলি জিনিস আবিষ্কার করেছিলেন। মানুষ এসব জিনিসের কথা আগে জানতো না, যেমন বৈদ্যুতিক চুম্বক তরঙ্গের কথা। এই তরঙ্গ এতটা লম্বা যে তাকে কাজে লাগানো যায় না। জগদীশ খুব ক্ষুদ্র দৈর্ঘ্যের বিদ্যুৎ তরঙ্গ আবিষ্কার করেন, একে বলা হয় মাইক্রোওয়েভ। তিনি মাত্র 5 মিলিমিটার দৈর্ঘ্যের তরঙ্গ সৃষ্টি করেছিলেন। এখন যে রেডিও, টেলিভিশন, ইন্টারনেট, মাইক্রোওয়েভ, কুকার ইত্যাদি দেখতে পাও, সেগুলো জগদীশ বসুর আবিষ্কারের উপর নির্ভর করেই তৈরি হয়েছে। 1894 সালে তিনি কলকাতার টাউন হলে তার আবিষ্কারে কয়েকটা জিনিস প্রকাশ্যে দেখান। তিনি এক ঘরে বৈদ্যুতিক সংকেত তৈরি করে বিনা তারে অন্য ঘরে রাখা বারুদে আগুন জ্বালিয়ে দেন। বিনা তারে অন্য একটা ঘরে বেল অর্থাৎ ঘণ্টা বাজান। তার গবেষণাগার আর একটা ক্ষেত্র হলো গাছপালা, উদ্ভিদ। এরা কথা বলতে পারে না, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে না, কিন্তু এদের প্রাণ আছে। মানুষ তা অনুমান করত, তবে এরা যে মানুষের কাজে সাড়া দেয় তা জানতো না। ধরা যাক মানুষ একটা লতার একটুখানি কেটে দিল, লতাটা অমনি প্রবলভাবে কেঁপে উঠল, কিন্তু এই কম্পন চোখে দেখা যায় না। সেটা মাপার জন্য জগদীশ একটা যন্ত্র তৈরি করেন, তার নাম কেসকোগ্রাফ। আরেকটি উদাহরণ দিই, জানালার কাছে একটা চারা গাছ লাগালে গাছটা যেদিক দিয়ে আলো আসছে সেদিকে বেঁকে যাবে। জগদীশ এটাও পরীক্ষা করে দেখান। এখন ঘরে ঘরে টেলিভিশন দেখা যায়, টেলিভিশনের কথা শোনা যায়, ছবিও দেখা যায়।
রেডিওতে কেবল কথা শোনা যায়, রেডিওর মাধ্যমে বিনা তারে যোগাযোগের মূল কৌশলটি জগদীশ আবিষ্কার করেন 1896 সালে। কাছাকাছি সময় ইটালিয়ান বিজ্ঞানী মার্কনিও একই কৌশল আবিষ্কার করেছিলেন, তবে কথা বলা রেডিও আবিষ্কার হতে আরও কয়েক বছর লেগেছিল। অনেকগুলি বিশ্ববিদ্যালয় জগদীশচন্দ্র বসুকে সম্মানসূচক ডিএসসি উপাধি দেয়, তিনি FRS উপাধি পান। ব্রিটিশ সরকার 50 পাউন্ডের নোটে তার ছবি ছাপে। এই যে, ঠিক আছে, এখানে কিছু শব্দের অর্থ দেওয়া আছে, তোমরা এগুলো দেখে নেবে। শব্দের অর্থগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমাদের এগুলো জানতে হবে অবশ্যই। এখন আমরা পরে কি বুঝলাম, এখানে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর উত্তরগুলো নিয়ে আলোচনা করব। দেখো, আমাদের প্রথম প্রশ্ন যেটা ছিল ক নম্বরে, জগদীশচন্দ্র বসু সম্পর্কে এই লেখায় কী কী গুরুত্বপূর্ণ তথ্য আছে সেগুলো লেখো। এই লেখায় জগদীশচন্দ্র বসু সম্পর্কে নানা গুরুত্বপূর্ণ তথ্য আছে, যেমন তার জন্ম পরিচয়, শিক্ষা দীক্ষা, চাকরি জীবন, কর্ম ও নানা আবিষ্কারের কথা রয়েছে। এমনকি তাকে সম্মান জানিয়ে ব্রিটিশ সরকার কাগজি মুদ্রার নোটে যে ছবি ছাপে তার তথ্য প্রবন্ধটিতে রয়েছে। খ নম্বর, এই লেখা থেকে সালভিত্তিক তথ্যগুলো ছকের আকারে উপস্থাপন করো। দেখো, 1858 সালে জগদীশচন্দ্র বসুর জন্ম। 1879 সালে তিনি বিএ পাশ করেন। 1880 সালে তিনি ডাক্তারি পড়ার জন্য ইংল্যান্ডে যান। 1884 সালে প্রাকৃতিক বিজ্ঞানে ট্রাইপস ডিগ্রি লাভ করেন। 1894 সালে কলকাতা টাউন হলে তার আবিষ্কারে কয়েকটা জিনিস প্রকাশ্যে দেখান। 1896 সালে রেডিওর মাধ্যমে বিনা তারে যোগাযোগের মূল কৌশলগুলো আবিষ্কার করেন। তো এখানে তার সালভিত্তিক যে সকল কাজগুলো করেছে সেগুলো আমরা উল্লেখ করলাম। এবার আসো গ নাম্বার প্রশ্নে রয়েছে, এই ধরনের জীবন তথ্যমূলক আর কি কি রচনা তুমি পড়েছ। এই ধরনের জীবন তথ্যমূলক বিভিন্ন রচনা এর আগে আমি পড়েছি, যেমন রোকেয়া সাখাওয়াত হোসেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর ইত্যাদি। ঘ নম্বরে রয়েছে, এই লেখা থেকে জগদীশচন্দ্র বসুর কী কী আবিষ্কারের কথা জানতে পারলে। জগদীশচন্দ্র বসু ছিলেন পদার্থবিজ্ঞানী। তিনি পদার্থবিজ্ঞানের অনেকগুলো জিনিস আবিষ্কার করেছিলেন। মানুষ এসব জিনিসের কথা আগে জানতো না, যেমন বৈদ্যুতিক চুম্বক তরঙ্গের কথা। এই তরঙ্গ এতটা লম্বা যে তাকে কাজে লাগানো যায় না। জগদীশচন্দ্র খুব ক্ষুদ্র দৈর্ঘ্যের বিদ্যুৎ তরঙ্গ আবিষ্কার করেন, একে বলা হয় মাইক্রোওয়েভ। তিনি মাত্র 5 মিলিমিটার দৈর্ঘ্যের তরঙ্গ সৃষ্টি করেছিলেন। এখন যে রেডিও, টেলিভিশন, ইন্টারনেট, মাইক্রোওয়েভ, কুকার ইত্যাদি দেখতে পাই, সেগুলো জগদীশচন্দ্র বসুর আবিষ্কারের উপর নির্ভর করেই তৈরি হয়েছে। সর্বশেষ নম্বর প্রশ্ন, বিবরণমূলক লেখার সাথে তথ্যমূলক লেখার মিল এবং অমিলগুলো খুঁজে বের করো। বিবরণমূলক লেখায় থাকে কোনো কিছুর বর্ণনা এবং তথ্যমূলক লেখায় থাকে কোনো কিছু সম্পর্কে বিশেষ কোনো তথ্য বা তথ্যাদি। তবে বিবরণমূলক লেখায় যেমন নানা তথ্য থাকতে পারে, তেমনই তথ্যমূলক রচনা কিন্তু বিবরণমূলকও হতে পারে। ঠিক আছে, তো এই ছিল আজকে আলোচনা। আগামী ক্লাসে আমরা তোমাদের বইয়ের 91 পৃষ্ঠায় যে পরবর্তী কাজটা রয়েছে, বলি ও লিখি। জগদীশচন্দ্র বসু রচনায় লেখক যা বলেছেন তা নিজের ভাষায় বলো এবং তোমার নিজের ভাষায় লেখো, এই কাজটা করব। ঠিক আছে, তো শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা দেখলে সপ্তম শ্রেণীর বাংলা 5ম অধ্যায় 89 পৃষ্ঠা এবং 90 পৃষ্ঠার সমাধান। আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।